জয় গুরু। শ্রী শ্রী বাবামণির শ্রীকণ্ঠে যে গানটি গীত হয়েছিল, যে গানের প্রারম্ভে তিনির যে ভাষণ ছিল তাহা উল্লেখ করা হইল। বাবামণি বলেছিলেন, আমি স্বরূপানন্দ বলছি এই যে 1978 সালে বলছি চরিত্র গঠন আন্দোলন সম্পর্কে। বলা শুরু করেছি ইংরেজি 1914 সালের কিছু আগে পূর্ববঙ্গে চাঁদপুর শহরে নিকটবর্তী বিশাল গুড়ামারার মাঠে এক বিস্মিত সন্ধ্যায় চরিত্র গঠন আন্দোলনের শুভ জন্ম সেখানে। আন্দোলন বিযুক্ত পেল কয়েক বৎসর পরে কলকাতার হেদুয়া মাঠের ঈশান কোণে আর এক সন্ধ্যাকালে। সে এক ঐতিহাসিক ব্যাপার। ভিক্ষাবর্জিতভাবে কাজ চালু হলো। আন্দোলন আর থামল না, ধারাবাহিকভাবে কাজ চলতেই থাকলো। চলতে থাকলো পত্রে, চলতে থাকলো পুস্তকে, চলতে থাকলো চিত্রে, চলতে থাকলো প্রদর্শনীতে, চলতে থাকলো ভাষণে, আর চলতে থাকলো সঙ্গীতে। তারই ইতিহাস গানে গানে শোনাব। উদ্দেশ্য এক নব মহাজাতির সৃষ্টি, যাদের বংশধরেরা হবে ভাবী মানব জাতির সর্বজনীন সৌরভ, গৌরব এবং বৈভব। আপাতত আমাদের লক্ষ্য 300 বৎসর পরের এক অদ্ভুত মানব জাতি, অর্থাৎ আগামী 9টি প্রজন্ম ভেবে আমরা তা চালু রাখতে চাই। আবাদ করতে মন ছিল না, বন্ধুকে এক এসে চাষার বিদ্যা শিখতে হবে বললে হেসে হেসে। আবাদ করতে মন ছিল না, বন্ধুকে এসে চাষার বিদ্যা শিখতে হবে বললে হেসে হেসে। বজ্র কঠিন এই ফাতরে ফুটবে রে ফুল থরে তরে। বজ্র কঠিন এই পাতরে ফুটবে রে ফুল থরে থরে। মরভূমির শুষ্ক বেলায় সাজিবে সবুজ বেশে। মরুভূমির শুষ্ক বেলায় সাজিবে সবুজ বেশে। আবাদ করতে মন ছিল না, বন্ধুকে এসে চাষার বিদ্যা শিখতে হবে বললে হেসে হেসে। নিলাম কিনে ঝুড়ি কোদাল, চাষের বলদ নিড়া নিহাল। নিলাম কিনে ঝুড়ি কোদাল, চাষের বলদ নিড়া নিহাল। বন্দোবস্ত নিলাম জমি,
প্রাণের গভীর দেশে। সেদিন থেকে পাট চলেছে, শক্ত মাটির দম্ভ গেছে। সেদিন থেকে পাট চলেছে, শক্ত মাটির দম্ভ গেছে। বীজ বপনের বেলায় যে গোল লাগলো অবশেষে। বীজ বপনের বেলায় যে গোল লাগলো অবশেষে। আবাদ করতে মন ছিল না, বন্ধুকে এসে চাষার বিদ্যা শিখতে হবে বললে হেসে হেসে। আবাদ করতে মন ছিল না,